টানা ৩ দিন সাধারণ ছুটির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার শিল্প কারখানা। পূর্ব ঘোষণা অনুযায়ী গাজীপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় সকাল থেকে চালু হয়েছে রপ্তানিমুখী পোশাক খাতের সব কারখানা। কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে। তবে কারখানা খুললেও কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়, পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না কারখানাগুলো। এর আগে মঙ্গলবার রাতে পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক করেন তৈরি পোশাক শিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 4 দিন ধরে আমরা আমাদের কারখানায় উৎপাদন পরিচালনা করতে পারিনি। এটা আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা আশা করি এখন যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ সব কিছুর সামনে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। দর্শক, শিল্প কলকারখানা খোলার বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। পোশাক কারখানা খুলে দেয় শ্রমিকদের মাঝে কতটা স্বস্তি ফিরেছে, এছাড়া জনজীবন কতটা স্বাভাবিক হতে শুরু করেছে জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন কালিয়াকৈরের যে শিল্প কারখানার কি পরিস্থিতি। আসলে আপনাকে একটু বলি যে এই কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 3 শতাধিকের উপরে শিল্প কলকারখানা রয়েছেন। আর এইসব শিল্প কলকারখানা যে বন্ধ 4 দিন বন্ধ ছিল, বন্ধের পর কিন্তু আজ খুলে দেওয়া হচ্ছে, যার ফলে সকালের থেকেই শ্রমিকরা যার যার প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কাজ করছেন। তবে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে 4 দিনে যে আগে যে তাদের শিপমেন্ট ছিল সেই শিপমেন্ট কিন্তু পাঠাতে পারেনি, যার ফলে এই শিপমেন্টগুলো এখনো কারখানায় রয়েছে, যার ফলে কিন্তু তারা এখনো একটু চিন্তিত রয়েছে। তারা জানিয়েছেন যে এই শিপমেন্টগুলো তারা বরাবরই জাহাজে পাঠানো হয়। যদি এই জাহাজ স্বাভাবিক না হয়, যদি জাহাজে পাঠানো না যায়, সেই ক্ষেত্রে যদি শিপমেন্ট বিদেশে যদি প্লেনে পাঠাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোটি কোটি তাদের ভর্তুকি দিতে হবে এবং খুব ক্ষতিগ্রস্ত হবে বলে কর্তৃপক্ষ বলেছেন। তবে 4 দিনের যে বন্ধের কারণে যে প্রোডাকশন বা কাজ বন্ধ ছিল, সেই ক্ষেত্রে শ্রমিকের যে বেতন, সেই বেতন কিন্তু 4 দিনের মালিক পক্ষের দিতে হবে, যার ফলে কিন্তু সেখানে লাখ লাখ টাকা তাদের ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে জনজীবনের কথা বলে আমি, তারা এখন কিন্তু যে কারফিউ ছিল, যে সেই কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে, যার ফলে জনগণ এবং জনসাধারণ কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। জি ফারিয়া, এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে শিল্প কলকারখানার সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ।